একটা কথা বলি, আমাদের ছেলে মেয়েগুলো অনেক বড় হয়েছে, তাদের লেখাপড়া শেখাতে হবে। আর আমাদের তো অভাব সংসার। তুমি তো কাজ কাম কিছু করো না, তুমি একটা কিছু করো। আর বসে বসে কি দিন পর যাইবো? তুমি ঠিকই বলেছো। দেখো শেফালি, আসলে আমাদের ছেলে মেয়ে দুইটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাদের স্কুলে দিতে হবে, অনেক দায়িত্ব আছে আমাদের উপরে, কিন্তু আমরা অভাবের অনটনে কিছুই করতে পারি না। শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা বলো তো দেখি। ওই যে পাশের বাড়ি ভাবি আছে না, সপ্তাহে সপ্তাহে দেখি কি ওনার বাসাতে তোমার হলো যে কিস্তি দেয় না, ওগুলো আপা আসে। তা আমি চিন্তা করতেছি, আমাদের তো অভাব সংসার, আমি ভাবতেছি ওনার হাত পাও ধরে যেভাবে হোক আমরা কিস্তিতে ভর্তি হয়া কিছু টাকা উঠায়া তোমার একটা অটো কিনে দেই, দেখবে অটো চালালে আমাদের সংসারে আর অভাব থাকবে না। এটাই বসে বসে ভাবতেছিলাম। আর তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তো আসলে একটা কিস্তি যদি ব্যবস্থা হয়ে যেত তা আমাদের খুব উপকার হতো, আমরা গাড়ি কিনে সপ্তাহে সপ্তাহে কিস্তির পরিশোধ করতে পারতাম। তো চলো যাই, আপার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে পড়ি, সকালবেলা যাবো না? হ্যাঁ সকালবেলা যাইবা? হও। আচ্ছা। এই তাড়াতাড়ি আসো, অনেক দেরি হয়ে গেছে। খালি ঠান্ডা কি তোমারই লাগে, আর কারো লাগে না? এই দাঁড়া তো, এই, আমরা তো যাইতেছি আপার কাছে। হ্যাঁ। আপারে কি রাইতে কইছিলা যে আমরা কিস্তি তোলার লেগে? আমি এবার আপারে কখনো কইলাম, এখন যাইতেছি, বুঝায় সুজায় কয়া টাকাটা উঠা লাগবে, কিভাবে এইভাবে ব্যবস্থা করবো, তাড়াতাড়ি আও তুমি। চল। আজকে তো অনেক লেট হয়ে গেছে। আরে কি কিস্তি নিতে আসলেই এখন খোঁজ খবর পাওয়া যায় না। দিই তো লেট তো হয়ে গেছে, পাই না পাই। যাই। ভাবি বাড়িতে আছেন? ভাবি আমি আইসি কিস্তি নিতে, চলো কিস্তিটা দেন তো। হ্যাঁ লেট হয়ে গেছে, মেয়ে অনেক অফিসে যাইতে হবে। চলো চলো কিস্তিটা। হ্যাঁ বসলাম তো, কিন্তু কিস্তিটা চালু চালু দেন তো, লেট হয়ে গেছে অনেক। এই যে নেন কিস্তি আমার। ও আজকে এত তাড়াতাড়ি দিতেছেন, বাপ রে বাপ, ভালোই, কিন্তু কম কে। এখন 1500 টাকা রাখেন, পরে আবার দিন। না রে ভাবি, আপনার কাছে এমনি অনেক বাকি টাকা পাই, আর আপনি কিস্তি দেন তো পুরোটা। আরে রাখেন, এখন তো আমার কাছে না, এই জন্য দিছি। স্যারে বলছে আপনার কাছে সব টাকা নিয়ে যাইতে, ঠিক আছে? আমি বাকি টাকা রাখতে পারবো না, আমারটা দিয়ে আর কয়দিন পড়বো। দেখেন এখন এই টাকাটাই নিন, আমার কাছে তো আর টাকা পয়সা নাই, কে আমি কিভাবে দিব? শোনেন, এই কিস্তি আর মানা যাইতো না, মেয়ে আমার চাকরি ছেড়ে চলে যাওয়া লাগবে, ঠিক আছে? স্যারে বলছে আপনার সব টাকা নিয়ে যাইতে, আমি আর পারবো না, আপনি দিয়ে দেন সব টাকা। দেখেন ভাবি, আমার স্বামী তো বাড়িতে নাই, ও বাড়িতে আসুক, আসলে পরে সব টাকা আমি শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে কিন্তু পুরোটা পে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আর আলামিন ভাই আপনি? আমরা আইছি একটু দরকারে আপা। ভাবি একটা কথা বলার জন্য আসছিলাম। বলেন, সমস্যা নাই। আমরা না কিস্তি নিতে চাচ্ছিলাম। ও কিস্তি, কিন্তু কার মাধ্যমে দিবেন? এই যে রুনা ভাবি তো চিনি আমরা, ভাবি একটু বলেন না কেন? হ্যাঁ ভাবি, হে গো কিস্তি নিয়ে কোনো সমস্যা নাই, কে আপনি দেন। আপনারা যে টাকা উড়ানোর কথা বলতে আছেন, আপনার টাকা দিয়ে কি করবেন? আপা আমরা তো গরিব মানুষ, দিন মজুরি কাজ করি, ভাবতেছিলাম 1 লাখ টাকা লোন উঠায় আমরা একটা অটো কিনবো। আসলে আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ, হ্যাঁ। তাই চাচ্ছি যে আপনাদের কাছ থেকে কিছু টাকা যদি আপনারা দেন তাহলে একটা অটো কিনা মানে সংসারটা চলবো ভালো, আচ্ছা, আপনাদের ঋণও বুঝলাম। পরিশোধ করতে পারবো। বুঝলাম, তাহলে অটো কিনবেন, তাহলে কত উড়াইবেন? আমরা তো অটো কিনলে মেলা টাকা লাগে, তো 1 লাখ টাকা দিয়ে দেন। না না, 1 লাখ টাকা তো হবে না, আমি 50,000 ম্যানেজ করতে পারবো। 50,000? হ্যাঁ। রুনা বাবু একটু কর না। দেন না 1 লাখ। না রে, 1 লাখ তো দেওয়া যাবে না, 50,000 ছাড়া নিচে 1 টাকাও দেওয়া যাবে না, ঠিক আছে? এটাই রাখো, এখন না দিলে তো আর করার কিছু নেই, বাকিটা আমি পরে দেখতাছি। আমার অফিসের বিরুদ্ধে তো যাওয়া যাবে না। না ঠিক আছে, আপনি যেটা বলেছেন। আর যদি টাকাটা উঠান 50,000, তাহলে আপনার আইডি কার্ড, ছবি, এগুলো সব লাগবে। আচ্ছা, কাগজপত্র নিয়ে আপনার অফিসে চলে যান। আচ্ছা ঠিক আছে আপা। তারপর আমরা যাই। আচ্ছা যান, ঠিক আছে? রুনা বাবু হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমি বইলা দিব না, জানা চলো। টেনশন করেন না, ঠিক আছে?
ভাবি হ্যাঁ যে টাকা দেবো এটা তো কোনো সমস্যা করবে না তো? আরে না ভাবি, হ্যাঁ লোক খুব ভালো আছে বুঝছেন, আর ওরা অনেক গরিব জানেন না, দিন আনে দিন খায়। দেন 50,000 টাকা যেহেতু দিতে চাইছেন দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাবি, কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু দায়ভার আপনার নেওয়া লাগবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা দেখবো। আচ্ছা ভাবি, আসলাম তাহলে এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিস্তি এলে মহিলা নাকি দরজা আল্লাহ জানে, কিস্তি না দিলে একদিনে কেউ কেউ করে ওঠে, ফাজিল জানি কত। শেফালি, আফা যে কইলো 50,000 টাকা দিব, 50,000 টাকাতে অটো পাওয়া যাইতো না তো। অটো কিনতে গেলে তো একটা অটো নিম্নে 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো এত টাকা আমরা পাবো কই? আর ওদের বাকি থাকে। আমি তো এটাই চিন্তা করতেছি, আর একটা কাজ করলে হয় না? এই যে মনে করো ওই এনজিও থেকে টাকাটা উঠাই নিয়ে আসলাম, নিয়ে আইসা মনে করো কয়দিন পর আরেক এনজিও ভর্তি হলাম, ওখান থেকে কয়টা টাকা উঠালাম, এইভাবে করলেই তো হয়ে যাব। ব্যবস্থা একটা আছে। ওই যে আমাদের উত্তরপাড়ার মহাজন আছে না, মহাজন কিন্তু সুদে টাকা লাগা। ওনার কাছে গেলে অবশ্য খালি হাতে ফিরিয়ে দিব না, কিছু হইলে পাওয়া যাইব, কিন্তু ভয় করে সুদ তো। এটা নিয়ে চিন্তা করো না, আমিও তো চিন্তা করতেছি। অটোটা কিনতে পারলে তো ঝামেলা শেষ, আমাদের আর অভাব থাকবো না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমার একটা ব্যবস্থা করতে হইব। আচ্ছা তুমিও একটু চেষ্টা করো, আমিও একটু দেখি। হ্যাঁ, গাড়িটা কিনতে পারলে তোমার হলো কিস্তির টাকাও আমরা দিতে পারবো, লাভের টাকাও দিতে পারবো। ঠিকই কইছো। আর এই যে আমাদের ছেলে মেয়ে দুইটা আছে না, এদেরও আমরা সুন্দরভাবে চালাইয়া নিতে পারবো। তাদের স্কুলের খরচ এবং কি জামা কাপড়, আমরা আর অভাব থাকতো না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তুমি যাও, আমি ঘরের কাজ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মহাজন সাহেব, মহাজন সাহেব বাড়িতে আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কাশেম মিয়া, কি মনে করে হঠাৎ? এই তো আইসি একটু দরকারে আপনার কাছে। কি দরকার? কারণ আমার কাছে তো কেউ দরকার ছাড়া আসে না। আচ্ছা, এই এলাকার ভিতরে তো তোমার দেখি না, কি মনে করে আসলা? আসলাম তো একটু দরকার আছে মহাজন সাহেব। আচ্ছা আপনি বসেন। আচ্ছা আচ্ছা, কি দরকার কও দেখি। আপনি বসেন। আচ্ছা আচ্ছা, কি দরকার কও। আইসি তো একটু বিপদে পড়া, বুঝছেন? আর আমি জানি আপনি খুব ভালো মানুষ, আপনার কাছে যে আসে না কেন কেউ ফিরে না খালি হাতে। তাই আমি একটা বুক ভরা আশা নিয়ে আইছি, তো আপনি আমারে ফিরিয়ে দিয়েন না চাচা। আচ্ছা, কি দরকার? দরকারটা বলো দেখি, তারপরে দেখতেছি দেখি তোমার জন্য কি করতে পারি। একটা অটো কিনবো, বুঝছেন? অটো কেনার পরে এখন দেখি অটোর মধ্যে ভালো ব্যবসা আছে, আর আপনার টাকা আমি ইনশাল্লাহ প্রতি মাসে দেওয়া যাইতে পারবো লাভটা। আর আমার কিছু মানে অভাবে আছি তো এখন কিছু, তাই আপনার কাছে আসা। আর কিছু টাকা অ্যারেঞ্জ হয়েছে আর কিছু টাকা শর্ট। আচ্ছা কাশেম মিয়া, টাকা নিতে আসছো ভালো কথা, কিন্তু আমার টাকার যে কিরকম এটা তো তুমি জানো, যে আমি কিভাবে গ্রাম অঞ্চলে টাকা দেই, কিন্তু আমার টাকার কিন্তু রেট বেশি এবং কি সুদ বেশি। চাচা মিয়া, আপনি কি যে কর না, আমি তো জানি আপনি নিয়ম কারণ, আপনি প্রতি মাসে আপনাকে লাভ দিতে হয় টাকা। আচ্ছা টাকা নিবা, ঠিক আছে, দিতে পারবা তো? হ্যাঁ ইনশাল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, আমি দিতে পারবো। অটো চালায়া চালায়া আপনার টাকা আমি পরিশোধ করতে পারবো, এবং প্রতি মাসে আপনার কিস্তি দেওয়া যাবো। আচ্ছা কাশেম মিয়া, তোমার টাকাটা কি এখনই লাগবো না বিকেলে লাগবো? এখন দিলে ভালো হয়, আপনার কাছে যদি থাকে তো দিয়ে দেন। আচ্ছা এই সময় কাশেম মিয়া, আমার কাছে টাকা নাই, তা তুমি বিকেলে আইসো, আমি ব্যাংকে থেকে টাকাটা তুলে নিয়ে রাখমনি, তুমি বিকেলে এসে লয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর এটা কিন্তু জানো যে আমার টাকার কিন্তু লাভ বেশি, এবং কি প্রতি মাসের টাকা প্রতি মাসে ক্লিয়ার করা লাগবে। এইটা নিয়ে চিন্তা করেন না, ইনশাল্লাহ দিয়ে দেবো। যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা বিকেলবেলা তুমি আইসো। আসসালামু আলাইকুম। আরে মহাজন চাচা। আরে কাশিম মেদি আয় পড়ছো। চাচা, এই যে আপনি কইছিলেন বিকেলে আসার কথা, এই আসলাম আর কি। আচ্ছা যাই, আসছো ভালো হয়েছে, আমিও টাকা উঠাই লিয়েছি। হ্যাঁ, যেহেতু আপনি টাকাটা নিয়ে আসছেন তো দেন, আমি টাকা নিতে আসছি। আচ্ছা যাই, তুমি আসছো, তুমি দাঁড়াও, আমি টাকাটা লিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি দাঁড়াও। মহাজন চাচা তাইলে দিতেছে। আল্লাহ। আচ্ছা এই যে নাও কাশিম মিয়া।
টাকাটা গুনে লো 50,000। চাচা আপনি এটা কি কন? আপনার টাকা গন্তইব না, আমার পুরা বিশ্বাস আছে আপনার প্রতি। আচ্ছা এই যে যেরকম দিলাম এইরকম প্রতি মাসের লাভ প্রতি মাসে ক্লিয়ার রাখবা, তাহলে ভবিষ্যতে আবার পাইবা। চাচা আপনি দয়া করেন, এই কাশেম মিয়া যতদিন রক্ত আছে আপনার পরিশোধ ইনশাল্লাহ সবসময় করব। আচ্ছা ঠিক আছে, তোমার কথা কাজে যদি মিল থাকে আর তোমার বাসায় যিনি আমার যাওন না লাগে। না বাসায় যাই দিব না, আমি যাই তাইলে চাচা। আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকাটা তো দিলাম, হ্যাঁ তোর আমার টাকা মাইরা, হ্যাঁ তোর আমার টাকা মাইরা খাইবই কেরা? এত জায়গা জমি আছে হেডি দরকার পড়লে এমু। কতক্ষণ হয়ে গেছে, এখনো আইতাছে না। একটা ঘন্টা ধইরা আমি দাঁড়াই রইছি, আর ভাল লাগে না। হ্যাঁ আরে এখন আসার সময় হয়েছে আপনাদের? একটা ঘন্টা হয়ে গেছে আমি যে দাঁড়াই রইছি। ভাবি আমার বাড়িতে একটু কাজ ছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। তা আপনি কি করছেন? আপনি একটু তাড়াতাড়ি আসতে পারলেন না? আমি গেছিলাম আরেক জায়গায়। আচ্ছা এখন কি সময় গেছে গা? না সময় যায় নাই। আচ্ছা চালু আসেন, সব নিয়েছেন তো? আপনি নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আসেন তাহলে। আচ্ছা আসেন ভিতরে। চলুন। আসসালামু আলাইকুম। বসো বসেন। আচ্ছা এই যে নেন তাদের কাগজ। কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। ফটোকপি সব ঠিক আছে না? হ্যাঁ। সবগুলা দেখলাম ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ ডাক দেন, যে টাকা নেবে হ্যাঁ ডাক দেন। এই যে ভাই ভাবি ম্যাডামের সাথে কথা বলেন, একটু আসেন। আসেন এদিকে আসেন। আচ্ছা জামিনের জন্য আপনার সাইন লাগবে, আগে আপনি সাইনটা দেন তারপর হ্যাঁ সাইনটা নিচ্ছি, ঠিক আছে? যে এখানে সাইন দেন। আচ্ছা ঠিক আছে, আর আপনাকে দুইজনের সাইন দেন এখানে। কি জানি এত ঝামেলা। আপনি সাইনটা দেন। কোন জায়গায়? এই যে একটাই? হ্যাঁ একটাই, আপনার বউ তো দিয়েছে। আচ্ছা এই কাগজটা নিয়ে বড় স্যারের কাছে যান, ঠিক আছে? আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জানা কথা। তো কত টাকা লোন? স্যার 50,000। 50,000 টাকা নিয়ে কি করবো তোমরা? স্যার একটা অটো কিনবো। অটো কিনলে তো অনেক টাকার দরকার। অনেক টাকা আর কিছু টাকা আছে আমাদের। আচ্ছা, তো 50,000 টাকা লোন নিবা, আমাদের কিস্তি সঠিক করে চালাতে পারবা? হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। কি গো তুমি কিছু কও না কে? হ্যাঁ চালাতে পারবো। তুমি কি করো, চাকরি বাকরি করো? না আমি এমনি সংসারে কাজ কাম করি বাসায়। ও, তোমার সাথে তো জি তুমি অটো চালাবে, অটো কিনিয়া জি সুন্দরভাবে কিস্তি চালাতে পারবা? ইনশাআল্লাহ। দেখো কর্মচারী লোকজন পাঠামো, কোনোদিন যখন এটা যে গ্যাপ পড়ছে কিস্তিলে বা ঘোরাফেরা করতেছো না তখন না কোনো সমস্যা। সমস্যা হবে না। ইঞ্জিন নাম তো জানো তুমি? জি টাকা 50,000 দেওয়া দেবো, সঠিকভাবে কিস্তি চালাতে হইব। জি স্যার। পরবর্তী তুমি আসবা, আবার লাগলে 1 লাখ দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা এই নাও টাকা, কাগজ সঠিকভাবে সুন্দরবদ্ধভাবে কিস্তি চালা যাবে, ঠিক আছে? যে কিস্তি লাই ঘুরিয়া ফিরে না আইয়ে আচ্ছা ঠিক আছে। যাও সুন্দরভাবে অটো কিনে অটো চালাও। আসি স্যার। আচ্ছা আসো, আপনি কোনো টেনশন করবেন না। সমস্যা নেই, যাও কিস্তি আমরা সঠিকভাবে চালা যাও। হ্যাঁ চলবে। যাও। আরে ভাবি আসেননি, ভালো যাইতেছেন একটু কর না। ও যাইতেছিলাম ওই যে ওই পাড়াতে এক ভাবির কাছে দরকার। শুনলাম আপনার বেলে খুব অভাব। হ্যাঁ ওই যে কিস্তি মিস্তি উঠাইছি, অনেক সমস্যার মধ্যে আছে। আরে ভাবি জানি বুঝছেন না, এলাকার পোলাপানির একটু খোঁজ খবর রাখি, আমরা তো আশেপাশে আসছিলাম। আর আপনি যে একটা বুইরা জামাই দেখে বিয়া বইছেন, হ্যাঁ আর কি বা দিবা আপনারে, বুঝছেন না? যদি সময় পারেন একটু আয়েন আমার কাছে, টাকা পয়সা লাগলে আমি দিই মনে, বুঝছেন না? আপনি আমার কি মনে করেন অভাবী পয়সা থেকে কি আমি দেহ বিক্রি করে খাইমো? এরকম মেয়ে আমি না, ঠিক আছে? পারলে আমি জীবন দিয়ে দেবো, তাও কখনো ইজ্জত দিলামও না, জান আপনি।
কইছিলাম ভালোর লাইগা দেমাক দেখায় আবার। আরে জানি জানি ভাত ছিড়েলে কাকের অভাবে না, কত দেখলাম সে করলে এমনি আইব না। এসো এসো শাহজাদি গো। ওই শেফালি, শেফালি, আরে এদিকে এসো। আইসা তুমি? হ্যাঁ দেখি দেখি সব এদিকে আসো। দেখো তো। কোনখানে ভাঙ্গা মুঙ্গা নাই তো, দেখে শুনে আনছো তো? আরে তুমি কি মনে করছো আমারে? অনেক সুন্দর আছে। শোনো, তোমার একটা কথা কই। হুম। এই যে কিস্তি উঠায়া লাভের টাকা দিয়ে বাবু বাড়িতে কিছু টাকা পয়সা দিয়ে গাড়িটাকে অনেক কষ্ট করে কিনছি, তুমি কিন্তু আলসামি করতে পারবে না। আর এই যে একদিন গাড়ি চালায় শুয়ে থাকবা তা কিন্তু করা যাবে না। ঠিক মতো কিস্তি চালাতে হবো, আমার সংসার চালাতে হবো, আমার দুই পোলা মাইয়া লেখাপড়া শিখাতে হবো। পারবা তো? আরে তুমি কি বলছো? তোমার মতো এত রূপবতী বউ আছে, এরপরে এত লক্ষ্মী বউ, আমি যেদিকে পাও ফেলি সেদিকেই টাকা ফলে। আসলে তোমাকে পেয়ে আমি জীবনটা ধন্য। তুমি টেনশন করো না। টেনশন তো আমার হবেই, কারণ কি জানো, এখন আমরা অনেক টাকা ঋণের মধ্যে পড়ে রয়েছি। এই টাকাটা যদি পরিশোধ করতে পারি তাহলে আমার আর টেনশন থাকবো না। এই জন্য বলতেছি, আর ভাদামেগিরি না করে ঠিক মতো গাড়িটা চালায়। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, উপর আল্লাহ আছে না, সব আমাদের দেখবে। এখন তুমি যাও, বাসায় যাও, গিয়া যা আছে ভালো মন্দ পাক করো, আমি আইতেছি, গাড়িটা চার্জর লাগাই আসি, যাও। আর আসার সময় বাজার করে নিয়ে এসে। হ্যাঁ, আরে বাজার তো করবো ইনশাল্লাহ, যাও যাও। এই বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কার মুখ দেখে যে বাইরেলাম আজকে, একটা স্টেশন ধরে পাইতাছি না, কিস্তিও সামনে, কি যে করমু। এই বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এই বাসে যাবেন নাকি? হ ভাই যাবো। চলেন। বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। ভাই একটু বহেন। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার তো জরুরি কাজ আছে। আরে ভাই একজন মেয়ে কি আমার পুষাইবো? ভাই তাহলে আমি কি করবো, আমার তো তাড়া আছে, তাহলে আমি নেমে যাই, আপনি অন্য পছন্দ নিয়ে আসেন। ভাই এত তাড়াহুড়া দিলে কি কাম হইবো? আরো দু একজন পেশেন্টার আসুক, আপনি একটু বসেন। না ভাই আমার তো তাড়া আছে, তাহলে আমি জায়গা অন্য অটো হয়, আপনি পরে আসেন। আচ্ছা ঠিক আছে, যান। কি কপাল নিয়ে আইলাম, একজন পেশেন্টার পাইলাম, তাও চলে গেল। কপাল রে, কার মুখ দেখে যে আজকে বাইরেলাম। আল্লাহ গো, অনেকটা ঋণ করে এই অটোটা কিনছি, আর অনেকটা কিস্তি, কেমনে যে পরিশোধ করবো আমার ওর মাথায় খেলতেছে না। কই থেকে কি করবো, ওটাত নাই খেপ। ইস, এমনিতে আরো মহাজনের টাকা, এরপরে আই যে বাবির কাছ থেকে টাকা, কত হাওলাতের টাকা। আমি যে চারিদিক দিয়ে অন্ধকার দেখতেছি। মাবুদ, তুমি বিনে আমার নাই ভরসা। মাবুদ, মাবুদ, তুমি একটা উপায় করো আমারে। কিস্তি তুললেও তো সমস্যা পড়ছি, আর কিস্তি না তুললেও কেটা আমার অত টাকা দিত। আমি এমন জানলে আগে কিস্তি তুলতাম না। যাত্রীও নাই, খেপও নাই। আচ্ছা দিই একটু সামনের দিকে যাই। ভাবি হে তো লেট করতে আছে, এভাবে কি কি হয় নাকি কোন? নেক্সট টাইমে তো ঠিকই নিতে আসছে। আরে টেনশন করেন না, চলে আসবো। আপা ওই তো ভাবি চলে আসছে। দেখি নেন। এই টাকা কি লেগে আগে যে তিন কিস্তি পাই এটা দিব কেনা? আমি এই টাকা নিতে পারবো না, দাঁড়ান। স্যারে বলছে, শোনেন, স্যারে বলছে পুরো 3 মাসের কিস্তি দেওয়া লাগবে। দাঁড়ান, আমি নিতে পারবো না। শোনেন, আমার স্বামী 2 দিন ধরে অসুস্থ, গাড়িটা ঠিক মতো চালাতে পারতেছে না, অনেক সমস্যার মধ্যে আছে। আপাতত এটা রাখেন, আমি পরে দিয়ে দেবো। আমি এই টাকা নিতে পারবো না। স্যারে বলছে 3 মাসের কিস্তি এটা দিতে হইব, ঠিক আছে? আমি এই টাকা নিতে পারবো না। টাকা নেওয়ার সময় তো ঠিকই নিয়ে গেছেন, দেওয়ার টাইমে এত কষ্ট হয় কি লিখা? পারবো না, যারা এখান থেকে। আচ্ছা আপা, রাখেন, বুঝায় বলেন না। রাখেন, আর কি করবেন, গরিব মানুষ, বোঝেনই তো। আপা এটা রাখেন, সামনের সপ্তাহে আমি সব টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই টাকা নিলাম। সামনের সপ্তাহে স্যারের নিয়ে আসবো। যদি না দেন, আপনি অটো লেগে নিয়েছেন না টাকা, অটো নিয়ে যাবো। গেলাম। ভাবি শুনেন, এখন আমি তো জিম্মাদার হয়ে আপনি টাকাটা উঠাই দিছি, আর আমার জামাই তো জানে না, এটা তো বোঝেনি। যদি মনে করেন কিস্তিটা যদি না দিতে পারেন, তাহলে তো আমার সমস্যা করবে কিস্তিওয়ালা মহিলা। যে দজ্জাল কিস্তি না নিয়ে তো ভাবি যাইবই না। আর মনে করেন আমার স্বামীর কাছে তো পেঁচটা লাগাই দিব, এরপর আমার তুমি এটা স্বামী নিয়ে চিন্তা করো না ভাবি,
আমি তো দিয়াই দেবো, তোমার ভাই 2 দিন ধরে অসুস্থ, সেই জন্য গাড়িটা বের করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার বাড়িতে অনেক কাজ আছে। তুমি এটা নিয়ে টেনশন না, ভাই কখনো জানবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে কিন্তু দেরি করে না ভাবি, একটু তাড়াতাড়ি আইসেন। কাশেম, হ্যাঁ কাশেম, বাড়িতে আছো না? বাইরে আসো। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো? আমি খুব অসুস্থ। আচ্ছা এই যে 3 মাস ধরে যে টাকা আনছো, এই টাকাটা তুমি এখন পর্যন্ত দিয়ে আসলা না, এবং কি সুদও দিলা না, লাভও দিলা না, কি জন্য? চাচা, আমি আসলে অনেকদিন ধরে অসুস্থ, প্রায় 15 দিন ধরে বিছনাত পড়া। আমি টেনশন করেন না, আমি আগামী মাসেও আপনার সব টাকা আমি দিয়ে দিব। না এখন আমার টাকা লাগবে, তুমি টাকা আনো, যাও ঘরে যাও, যাও ঘরে যাও। তুমি আমার টাকা দাও না, তুমি আমার লোকের দেখা করতে পারো, তুমি আমার লোকের দেখা করতে পারো না। তুমি একটু কিছু পাও না? চাচা একটা কথা বলি, এতদিন ধৈর্য ধরছেন, আর কয়টা দিন ধৈর্য ধরেন। ধর 3 মাস হয়ে গেছে তোমার জামাই আমার কাছে টাকা লই আইছে, এবং কি টাকাও দে না, দেখাও করতে না, কি জন্যে? আমি কি টাকা দিয়ে কোনো ভুল করছি তোমারে? কয়দিন ধরে অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, গাড়িটাও চালাতে পারতেছে না ঠিক মতো। তো গাড়িটা চালাইতো ঠিক মতো, টাকাটা আপনার লাভের টাকাটাও না হয় দিয়ে আইতো। টাকা দিতে পারে না দেখে আপনার সাথে দেখা করতে পারতেছে না। আপনি কয়টা দিন ধৈর্য ধরেন চাচা। আচ্ছা আমি আর কিছু জানি না, এখন আমার টাকা দিবা, এখন কিভাবে টাকা দিবা না দিবা এটা তোমরা জানো, এবং কি আমার টাকাটা লাগবো কি করেন আগামী 1 সপ্তাহের ভিতরে আমার টাকাটা তুমি দিবা। আর না হলে তুমি কিন্তু আমার ভালো করে জানো যে মানুষটা কিরকম, তোমার ঘরে কিন্তু বউ আছে। এই পর্যন্তই কথা তোমার কাছে কইলাম, 1 সপ্তাহের ভিতরেই আমি আবার আসতেছি তোমার কাছে, টাকাটা যেভাবে হোক দিও। চাচা, আপনি এটা কি কোন? আমার ঘরে বউ আছে, আপনার বাস্তির সমান। আপনি এই ধরনের কোন ধরনের ভাষা? কারণ তোমার কাছে শুধু আঙ্গুলের টাকা উঠবো না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। এখন এই পর্যন্ত কথা রাখলাম, রাখো। আপনি আমারে যা কিছু কোন, আমার বউরে কিছু কোয়েন না। আমি সেগুলা বুঝি না বাবা, আমার টাকা লাগবো। আমি এই পর্যন্তই তোমারে আচ্ছা, ঠিক বলছি, আছে। বুঝছো? আগামী 1 সপ্তাহ তোমার টাইম দিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত রাখলাম। দুনিয়াতে এত লোক থাকতে এই মানুষটা কেমন তুমি তো ভালো করে জানো। ওর কাছ থেকে লাভের টাকা আনা লাগছিল তোমার জন্য না, আমার মান সম্মানও থাকলো না। যে রাস্তাঘাটে যখন হাঁটতে যায় না, চলতে যায় না, বিভিন্ন ধরনের কথা বলে, খারাপ খারাপ প্রস্তাব দেয়। সি, আমি এই দুনিয়াতে বাঁচতে থেকেছি, আমার মরণটাই ভালো ছিল। বউ, শোনো শোনো। আরে নিয়তি বড় নিষ্ঠুর। কেন যে আমি এই পথে পা দিলাম? আগে ছিলাম ভালো ছিলাম, আজকে নানান ধরনের কথা। আমার 2টা ছেলে মেয়েকে স্কুল থেকে বার করে দিয়েছে টাকা দিতে পারি না বলে। এই দুঃখ আমি কার কাছে বলবো? এই ঋণের জ্বালা, এত জ্বালা আগে জানতাম না, জানলে আর এত ঋণ করতাম না। হে আল্লাহ, তুমি একটা পথ দেখাও আমাকে। স্যার, কাশেমের বউ না টাকাটা দিচ্ছে না 3 মাসের। আর বাসা কোথায়? আর বাসায় সামনেই। 3 মাস ধরে কিস্তি দেয় নাই? না এ বন্ধু তো তুমি অভিযোগ কিন্তু কথা কও নাই। স্যার, আমি তো অপেক্ষা করছি, এখন কি করবো, আমাদের দিচ্ছে না, এর লেগে আপনি নিয়ে যাবো আজকে। চলো। চলো, কি কও তুমি 3 মাস ধরে কিস্তি দেয় না এর কথা? এই যে এইটা স্যার, এইটা। এবারে হ্যাঁ হ্যাঁ চলো। সেপালে ভাবি, এই বড় স্যারকে নিয়ে আসছি, বাইরে আসেন। স্যার এখন বলেন আপনি। কিস্তি দাও না কেন? স্যার, আমার স্বামী কয়দিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, গাড়িটা ঠিক মতো চালাতে পারতেছে না, সংসারে অনেক অভাব, ঠিক মতো 2 বেলা ভাতও খাইতে পারতেছে না। শোনো, কিস্তি দেওয়ার সময় কি বলছিলাম খেয়াল আছে? সবই মনে আছে স্যার। তাহলে খেয়াল না থাকলে সবই মনে আছে। তোমার গাড়ি চলবো না কি চলবো এটা তো আর আমি মানবো না। এই যে মানবো এটা, সেটা মানবো না। তো কিস্তি তো পরিশোধ করবা। 3 মাস ধরে তুমি কিস্তি দাও না। তোমার স্বামীর ডাকো, তোমার স্বামীর 2-3টা কথা বলে আমি চলে যাবো। আমার অনেক কাজ আছে, আবার উপর থেকেও মনে করছে অনেক চাপ দিছে আমাকে, হিসাব দেওয়া লাগে, বুঝছো? তোমার স্বামী ডাকো। কই, একটু বাইরে আসো, কিস্তি ছাড়ে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে তুমি স্যার এখানে দাঁড়া করে রাখছো, বসতে দিল না। তুমি না ফাজলামি করো না। না না, বসতে আসি নাই। তুমি কিস্তি দাও না কেন? আরে স্যার বসেন তো, ঠান্ডা।
আমি তারা থইয়া তোমার বগলে দৌড়ে আইছি, আমার কাজ আছে অফিসে, উপরে থেকে চাপে রাখছে আমারে। এখন কি করবো, কর চালু করো। স্যার আপনি এবারের মতো যান, সামনের সপ্তাহে চেষ্টা করব। ঘরে কিন্তু একটা টাকাও নাই, আপনি চাপ দিয়ে কি করবেন? টাকা যদি না দিতে পারি। সুযোগ বহুত দেওয়া হয়েছে। কয় মাসে কিস্তি বাই করছে? 3 মাসের। 3 মাসে কিস্তি বাই করছে, তো 3 মাস তোমার সুযোগ দেওয়া হয়েছে না? স্যার আর একটা মাস সুযোগ দিন। শোনো, কিন্তু সুযোগ দেওয়া দিই নাই, বুঝছো? ও পেতে লুকাইছে আমার গিয়া ক্লোজ, এই মাসে ক্লোজ হিসাব আছে, হিসাব দিতে হইব। আমি যাইতেছি অফিসে। আরই করো তুমি তখন নামে আর ভালো করে ডায়েরি টুকরো দিলে কেটে গেলে অফিসে জমা দাও কাগজটা। অটো আছে না? হ্যাঁ অটো কথা কইতে টাকা আনছে। হ্যাঁ নিয়ে যাবো মনে হয়। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম কাগজ নিয়ে যাবো পারো। এই তুমি ফাইলটা নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওগো এখন কি করা আছে বলি, আমি তো শোনো। আর চোখ মেলাইতে পারতেছি না। তোমার জন্য আমার কত জায়গায় কত কথা শোনা লাগে। এই যে বাপের বাড়ি থেকে আমি অনেক টাকা পয়সা নিয়ে আসছি, তোমার জন্য কত কিছু করতেছি। আজকে যদি আমি কাছ থেকে 10টা টাকা নিতে যাই, কিন্তু কেউ আমার বিশ্বাস করে না। কেন জানো? কারণ আমি ঠিক মতো দিতে পারি নাই, সেজন্য আমি আর টাকা পয়সা আনতে পারবো না। আর থাকে থেকে মনটা কি করে জানো, আমি বিষ খেয়ে দুনিয়া থেকেই চলে যাই। এছাড়া উপায় নেই আমাদের। ভাবি, এ ভাবি, হ্যাঁ আপনাদের সমস্যা কি কোন তো? টাকা নিছেন, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আর আমার স্বামী তো জানেনই কোন ধরনের। আপনার আমি বারবার বলে দিছি আমার স্বামী যাতে কোনো কিছু না জানে। এখন দেখেন আমার স্বামী কিন্তু আমার টাকার জন্য অনেক চাপ দিছে। মানে টাকা জানিস, সব টাকা আমারে দেন। ভাবি তুমি আর কয়টা দিন আমাদের সময় দাও। আর সময় আমি দিতে পারবো না, অনেক সময় আপনাদেরকে দিছি। এরকম সময় দিতে দিতে আমার স্বামী এখন সবকিছু জাইনা ফেলাইছে। এখন জান না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আপনারা কি চান যে না আমার সংসারটা ভেঙে যাক? না না বোন, দেখো এমন একটা বিপদে পড়ছি বলার বাহিরে, যে আমরা এক পায়ে যে আগাইবো এই রাস্তাটুকু নাই। এখন তোমরা যদি এত চাপ দাও, আমরা কি করব? একমাত্র মরণ ছাড়া তো আর আমাদের গতি নাই। যেমন চাই তা করেন, সেটা দেখে আমার লাভ নাই। টাকা নিছেন, টাকা দেন। আপনারা দুজনে জামাই বুঝে এত বাটপার। আগে যদি জানতাম আমি জীবনে টাকা দিতাম না। জি জি ভাবি, আপনি এসব কি বলেন? আমি অত কিছু জানি না। আপনি আমার 1 সপ্তাহের মধ্যে টাকা দিবেন, বুঝছেন? আপনারা কি চাইতেছেন যে আমার সংসারটা ভাঙা যাক? আমি আমার সংসার ভাঙতে পারবো না। ছিটার বাটপার জানি মহিলা। আর কিছু শোনার বাকি আছে? হ্যাঁ, এর চেয়ে মরা ভালো ছিল আমার। হে আল্লাহ, আমি না জানি না বুঝে আমি এত টাকা ঋণ করেছি মাহবুব। ঋণের যে এত জ্বালা আমি আগে জানতাম না। আগে জানলে আমি ঋণ করতাম না মাহবুব। মাহবুব এখন আর আমার কোনো দিক দিয়ে পথ নাই মাহবুব, তুমি ছাড়া। একমাত্র তুমি পারো আমাকে রক্ষা করতে মাহবুব। সব তোমার হাতে মাহবুব। হে রব্বুল আলামিন, তুমি রহিম ও রহমান, দয়াময় নাম তোমার মাহবুব। আরে ভাই, কি অবস্থা আপনার? ভালো। শুনলাম বাড়িতে লোকজন আইতাছে, টাকা পয়সা পেলে পায়। এখন কইছিলাম তো আপনারে আমার ইয়াতে যদি রাজি হইতেন তাহলে টাকা পয়সা লাগলে আমি দিতাম, সমস্যা কি? আপনি তো বেদব কেন? তারা চিচার বাটপার কিসের জন্য? আপনার কোনো কথা আটকায় না? আপনি কি আমাকে খারাপ মেয়ে মনে করেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জানি কত যে যতই ভালো। ঋণের মধ্যে থাকি, যতই কষ্টের মধ্যে থাকি, পারলে জামাই বউ বিষ খায় গলার দড়ি দিয়ে মরে যাবো, তাও কখনো ইজ্জত নিলামে উঠামো না। আমি আগেও বলতেছি, এখনো বলছি, আমি কিন্তু নষ্ট মহিলা না। এই কথা সবসময় মাথায় রাখবেন। কত দেখলাম সময় এমনি যাবেন। শেফালি, ঘুমাইছো তুমি? না, উঠো। কিছু বলবা? বলবো কই, তুমি কি ঘুমিয়ে গেছো নাকি? ঘুম কি আসে? এত মানুষের কথা শোনা লাগে, এত টাকা ঋণ পাতি, এই টেনশনে কি আমার ঘুম আসে কও? আমি এমনিতেই শুয়ে আসছিলাম, থেকে থেকে মনটা কয় কি যে পৃথিবী ছেড়ে চলে যাই, আমার খুব কষ্ট হয়। এই কথা বলো না। এখন কি করব এটা একটা ডিসিশন বার করো। এই যে যে দিক দিয়ে গেলে কোনো দিকে এখন শান্তি নাই। দেখো
এই যে মহাজন চাচা, এরপরে কিস্তিওয়ালা, এই যে আরেক কিস্তি ব্রাক, এরপরে হইলো এই যে বাবির টাকা, এরপরে স্কুলের ছেলে মেয়ের কি একটা প্যারা দাও, কি একটা অপমান, তাদেরকে বের করে দিয়েছে। এই পৃথিবী থেকে আসলে থেকে কি লাভ যদি শান্তি না পাওয়া যায়? আর তো দুই বেলা বালাটিকে খাইতেও পারি না, আর মানুষে কত শান্তিতে সুখে সংসার করতেছে বলো। এখন আমরা কি করতে পারি? সেদিন বলছিল যে 1 সপ্তাহ টাইম দিয়েছে কিস্তিওয়ালা, এখন 1 সপ্তাহ বাদ আর কই। এই যে আগামীকালকে যে আসতেছে ওরা, কিভাবে আমরা তাদের মুখ দেখাবো বলো তুমি? আমি এই ব্যবস্থা করে রাখছি। তুমি চাও না কেউ যেন আমাদের টাকা পয়সার জন্য বিরক্ত না করে, কেউ যেন আরো অপমান না করে, সেই জন্য আমি সব ব্যবস্থা করে রাখছি। ব্যবস্থা করে রাখছো মানে? আমি এখন বুক ফুলিয়ে কথা বলতে পারবো মানুষের সাথে? সব করতে পারবা, কোনো সমস্যা হবো না, কেউ আমাদের আর বিরক্ত করতে আসবো না। কি ব্যবস্থা একটু বলো। এটাই আমাদের ব্যবস্থা, এটা কি বলছো তুমি? এছাড়া আমাদের আর উপায় নেই। ঠিক আছে, আমরা না সুখে শান্তিতে থাকবো এটা খেয়ে। আমাদের যে 2টা ফুটফুটে সোনার টুকরো ছেলে আর 2টা আছে, তাদের কি হবে? ওদের চিন্তা করো না, আমার সন্তানের জন্য আল্লাহ আছে, আল্লাহ দেখে রাখবো। আমরা তো সুখে শান্তিতে যেন মরতে পারি, আমার আর মানুষের কথা সহ্য হয় না। তুমি আগে আমারে দাও, আমি আগে খাওয়া মরে যাই। না, আমি অন্যায় করেছি, আগে আমার খাওয়ার দরকার। আজকে আমার কারণে আমাদের ফ্যামিলিটা ধ্বংস। আমি আর মুখ দেখাতে চাই না। আমার জন্য আমার এই লক্ষ্মী বউটারে কত নানান ধরনের মানুষে কত কথা বলেছে। হাই রে ঋণের জ্বালা, ঋণের যে এত জ্বালা আগে জানতাম না। আমাদের মতো এই পৃথিবীর মানুষ, আমাদের মতো এত ভালো, এত কষ্ট নিও না তোমরা। এই ঋণের বোঝা মাথা নিও না। ঋণের আরেক নাম হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু, সেটা আমরা এখন বুঝতেছি হারে হারে। তাই তোমাদেরকে বলছি, তোমরা কখনো জেনে শুনে এই ঋণের কালো নামের হাতে ধরো না, আর কারো কাছ থেকে সুদের টাকা এনো না, তাহলে তোমাদেরকে পস্তাতে হবে আমাদের মতো। হে পৃথিবী, বিদায়। তুমি আমার দাও, আমি আগে খাওয়া মরে যাই, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। শোনো, আমি একটা কথা বলি, আমি খাই, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি আমারে আগে দাও, আমি আগে খাওয়া মরে যাই। না, আমি আগে খাবো না, আমারে আগে দাও, তোমার কষ্ট আমার সহ্য হবো না। আম্মা, আম্মা আমার ভাত দেও, আম্মা আমার ভাত দেও। বোতল, আম্মা আব্বা আমার কার কাছে থয়ে রাইখা হয়ে গেছো? আম্মা, আম্মা তুমি আমার কার কাছে রাইখা হয়ে গেছো? পড়ে গেছো গা আম্মা।